রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, আমি বারবার বলে থাকি যে আমার এই চ্যানেলটি শুধুমাত্র এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষকদের কিছু কিছু খবর আমি পরিবেশন করি, বিশেষ করে এসএসকেএমএসকে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের নিয়েই মূলত এই চ্যানেলটি। আমার এই চ্যানেলে আমি কোনো প্রতিবেদন আপলোড করি না যেটা এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষক রিলেটেড নয়। আজকে আমার এই প্রতিবেদনে একটা বিষয় যেটা আমি তুলে ধরতে চাইছি, সেটার এক কথায় বলতে গেলে যে এসএসকেএমএসকে শিক্ষা কেন্দ্রগুলি কিভাবে বর্তমান রাজ্য সরকার তিল তিল করে শেষ করতে চাইছে। যে শিক্ষা কেন্দ্রগুলি আমরা এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকারা এলাকার গরিব শ্রেণীর মানুষদের সাথে নিয়ে তিল তিল করে গড়ে তুলেছি, সেই শিক্ষা কেন্দ্রগুলি সরকার তিল তিল করে শেষ করতে চাইছে। এর ফলে কি ঘটতে চলেছে আমি সে বিষয়ে আজকে আলোচনা করব। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত সাধারণ মানুষ যারা এসএসকেএমএসকে সঙ্গে যুক্ত নন, গ্রামের সাধারণ মানুষ, তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা একটু ভাববেন। এই শিক্ষাকেন্দ্রগুলি বন্ধ হয়ে গেলে শুধুমাত্র এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকারা ক্ষতিগ্রস্ত হবে তা নয়, শুধু তাই নয়, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের কোনো ক্ষতি হবে না, কারণ এই সরকারের ক্ষমতা নেই এই শিক্ষকদের তাড়িয়ে দেওয়ার। যদি স্কুলগুলো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে হয় এই শিক্ষকদের অন্য কোথাও কাজ দিতে হবে, নচেত তাদেরকে বসে বসে মাইনে দিতে হবে, কারণ এটা সরকারি নির্দেশ। 65 বছর কাজ করার অধিকার বিগত সরকার দিয়ে গেছে, কাজেই এই শিক্ষকদের কোনো ক্ষতি হবে না। কিন্তু ক্ষতিটা হবে কাদের জানেন? সাধারণ মানুষের, বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা কলকারখানার শ্রমিক, যারা ক্ষেতমজুরে কাজ করে, যারা রিক্সা বয়, যারা রাজমিস্ত্রির কাজ করে, এক কথায় বলতে গেলে সমাজের যারা একেবারে দুস্থ দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এই শিক্ষা কেন্দ্রগুলিতে পড়াশোনা করে। আরেকটা পরিসংখ্যান যদি বলতে হয় তাহলে দেখতে পাবেন 90 থেকে 95% ছাত্রছাত্রী যারা এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করে তাদের মধ্যেই আছে সংখ্যালঘু এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। একটা শিক্ষাকেন্দ্রে যদি আপনি অনুসন্ধান করেন 100 জন ছাত্রছাত্রীর মধ্যে খুব বেশি হলে 5 থেকে 7 জন আপনি পাবেন জেনারেল কাস্টের, আর বাকি সবই আদিবাসী, সংখ্যালঘু বা SC ST। তাহলে এই সরকার কি এই সমস্ত যাদের জন্য রিজার্ভেশন পর্যন্ত বহাল আছে, এই সমস্ত গরিব মানুষদের ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করুক, এটা কি সরকার চায় না? প্রশ্ন আমার এটাই। আমি রাজ্যবাসীর কাছেও অনুরোধ করছি, আপনারা নিজ নিজ এলাকায় যেখানে এসএসকে এবং এমএসকে আছে একটু খবর নিয়ে দেখবেন এই সমস্ত শিক্ষাকেন্দ্রের শিক্ষকরা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে পঠন পাঠন করায় ছাত্রছাত্রীদের পাঠদান থেকে শুরু করে এসএসকেগুলোতে বেশিরভাগই 95% মহিলা শিক্ষিকা, তারা সন্তানদের মায়ের মতো স্নেহে তাদেরকে লালন পালন করছেন। এমএসকেগুলোতেও শিক্ষক শিক্ষিকা উভয়ই আছে, তারাও ছাত্রছাত্রীদের সন্তানের মতো দেখেন এবং সেভাবেই তারা পাঠদান করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, রায়দিঘির মথুরাপুর ব্লকের 2 নম্বর ব্লকের জ্যোতিষচন্দ্র আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, সেখানে ছাত্র সংখ্যা 200, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পেপার কাটিং স্ক্রিনে।
শিক্ষক মাত্র 2 জন, অর্থাৎ এই সরকার আসার পর থেকে এই শিক্ষা কেন্দ্রগুলিতে একটাও শিক্ষক নিয়োগ হয়নি। অথচ দেখবেন পর্ষদের অধীনস্থ স্কুলগুলোতে 20 জন ছাত্র, শিক্ষকের সংখ্যা 10 জন, কোথাও 15 জন ছাত্র, শিক্ষকের সংখ্যা 6 জন। কিন্তু এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্র ছাত্রীর সংখ্যা পর্যাপ্ত থাকলেও শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য বা শিক্ষকের অভাবে শিক্ষা কেন্দ্রগুলিকে শেষ করে দিতে চাইছে এই সরকার। সাধারণ মানুষকে এই সমস্ত শিক্ষা কেন্দ্রের যে ম্যানেজিং কমিটি আছে তাদের সঙ্গে হাত লাগাতে হবে, শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনার পাড়ার ছেলেটা যদি শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যায় তাহলে তাকে 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করতে হবে। বেসরকারি স্কুলে ভর্তি করতে গেলে হাজার হাজার টাকা ব্যয় করতে হবে। তাই আমি আমার আজকের এই প্রতিবেদনে রাজ্যবাসীর কাছে আবেদন রাখছি, আপনারা এই শিক্ষা কেন্দ্রগুলির পাশে দাঁড়ান। রাজনৈতিক নেতৃত্বদের আমি অনুরোধ করছি, আপনারাও নির্দিষ্ট স্তরে বিষয়টি জানান। যেভাবেই হোক মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করে এই শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচাতে হবে, তা না হলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। একটা বিষয় লক্ষ্য করবেন, বর্তমানে পশ্চিমবঙ্গে যে ড্রপ আউটের সংখ্যা একেবারেই নেই বললেই চলে, তার সিংহভাগ কৃতিত্ব কিন্তু আমাদের। কারণ সাধারণত ড্রপ আউট হয় খুবই নিম্ন শ্রেণীর পরিবার থেকে, এবং আমাদের শিক্ষা কেন্দ্রগুলিতে সেই পরিবার এর ছাত্রছাত্রীর সংখ্যা 90%-ও বেশি। তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসে শিক্ষাদান করে থাকি। তাই ড্রপ আউটের সংখ্যা পশ্চিমবঙ্গে বর্তমানে শূন্যের দিকে যাচ্ছে। যদি এই শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ হয়ে যায়, আগামী কয়েক বছরের মধ্যে সারা ভারতবর্ষে একটা কলঙ্কের দাগ চলে আসবে। এই রাজ্য শিক্ষা ব্যবস্থায় অনেকটাই পিছিয়ে পড়বে। তাই আমি রাজ্যবাসী, পাশাপাশি রাজ্যের যে সমস্ত নেতা মন্ত্রী আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবেই হোক এই শিক্ষা কেন্দ্রকে বাঁচানোর ব্যবস্থা করুন। আমরা এর আগেও প্রতিটি জেলায় ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি। আগামী দিনেও রাজ্য স্তরে আন্দোলন কর্মসূচির পরিকল্পনা চলছে। সেখানে আমরা আন্দোলন কর্মসূচি মানে এটা নয় সরকার বিরোধিতা করা নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা চেষ্টা করছি। সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অনুরোধ করব, রাজ্য স্তরে, জেলা স্তরে বা ব্লক স্তরে সকলেই সক্রিয় হন এবং আগামী দিনে যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করলে সেখানে সকলেই ঝাঁপিয়ে পড়ুন। শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচান, নিজেদের পরিবারগুলিকে বাঁচান। এই বলেই আজকের প্রতিবেদন আমি শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।